দর্শন করিব। তাই অনাদিকালী গোবিন্দ আমার সর্বকারণের কারণ যিনি, তিনি আজ দোলন থেকে ভুলকে এসে মনে আনন্দ নৃত্য করে ভক্তবদন দর্শন করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আমার ভক্তি কি হবে না? না না, আমিও যাব সেই বৃন্দাবন মাঝে ভক্তের দর্শন করতে। তাই প্রেমময় শ্রীমতী রাধারানী আমার মনের আনন্দে নৃত্য করতে করতে একাকিনী চললেন মধুময় শ্রীধাম বৃন্দাবন মাঝে। হরে কৃষ্ণ Hare
আমি এক গোবিন্দকে আপন পুত্রের বেলা করে বাৎসল্য করে লাভ করলাম। আর স্বপ্নপুত্রের অবনীত সেই মা কাত্যায়নের আরাধনা করল। আমাদের গোবিন্দকে আপন আপন প্রতিরূপে লাভ করতে পারি। তাই ব্রজের রমণী গ্রামের সকলে মিলে সুন্দর করে পুষ্পমাতা নৈবেদ্য সাজিয়ে সারিবদ্ধভাবে নৃত্য করতে করতে চললে মধুময় শ্রীধাম বৃন্দাবন মাঝে যমুনা করে মা কাত্যায়নী আরাধনা করতে। হরে কৃষ্ণ হরে
যশোদা সাধনা করে পুত্ররূপে মায়েরই করে হরে রাম 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 হরে হরে সাধনা করে বলো বলো কি করছো? আজ তোমরা আমার নিকটে বর প্রার্থনা করবে, আমি তোমাদের হাসি মুখে সেই বরদান করবো। কি বার পেলে তোমরা খুশি হবে? ও মা না যশোদী জানো তোমার এই ব্রত করে গোপালকে তার পুত্র রূপে চলে পেয়েছিল। আমরাও দেখতে বলা তোমার এই ব্রত করে আমরা একটু অধরের জন্য আমরা নিজ নিজ প্রতিরূপে পেতে চাই না। আপন আপন প্রতিরূপে লাভ করতে পারি। আজ কবে জানো? কবে হবে না? আজ হবে শর্মিলা পূর্ণিমা তিথিতে গগনে উদিত হবে স্বর্ণ ধূল জানাইতে ভগবান শ্রীকৃষ্ণ চক্র তোমাদেরকে বংশী ধ্বনি করে ডাকবে। তোমরা সকলে দেবীগণ সেই বংশীর ধ্বনি শ্রবণ করবে। একটা একটা ছুটে যাবে মধুময় শ্রীধাম বৃন্দাবন। সেখানে তোমাদের অনেক পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তবে মাত্র একটি রজনীর জন্য প্রতিরূপে পাবে। যাও বলেছে গোপীগণ, এবার তোমরা আপনা আপন ঘরে ফিরে যাও। আমাদের জীবনে বড় বাসনা, আমরা সমস্ত সুখী মিলে তোমার একটু আরতি বিতরণ করব। বেশ, তবে তাই হবে। আজ তোমাদের সকলার বাসনা পূর্ণ হবে। Hare
মায়ের কাছ থেকে বল নিয়ে তারা আজ মনে আপনা আপনি গৃহে যাত্রা করলেন।